তো ফেসবুক অ্যাডের সেকেন্ড পার্ট এখন আমরা শুরু করব। তো আমরা বলছিলাম যে একটা ফেসবুকের এই যে ক্যাম্পেইন শুরু করার জন্য আমরা ফেসবুক পেজের সাথে অ্যাকাউন্টের সাথে একটা ফেসবুক পেজ থাকতে হবে, যে পেজটা দিয়ে আমরা বুস্ট করব। তো ধরেন এই যে অ্যাকাউন্টটা আছে, এই অ্যাকাউন্টের মধ্যে আমার একটা অ্যাকাউন্ট, আমার একটা ফেসবুক পেজ আমি অ্যাড করে দিই। অ্যাড করার জন্য কী করতে হবে? অ্যাডমিন দিতে হবে। অ্যাডমিন কীভাবে দিতে হয়? যেহেতু আমার ফ্রেন্ড না এটা, আমি জাস্ট কী করবো, এটার ইউআরএল বা ইউজার নেম যেটা আছে, ইউআরএলটা আমি কপি করলাম। কপি করার পর আমি কই যাব? পেজের একটু বলেন আপনারা। গেলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে। কই দিব? পেজ অ্যাক্সেস দেওয়ার পর তারপর এখানে কি করতে হবে আমার? তারপরে ফুল দিয়ে দিলাম, ঠিক আছে। যেহেতু ধরেন আমার নিজের, যেহেতু আমি ফুল দিয়ে দিলাম, অন্য আরেকজনকে আপনি ফুল দিবেন না। গিভ অ্যাক্সেস, এখানে কি করবো? আমার হ্যাঁ ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড, দিলাম। ও আচ্ছা, তো আমার এখন কি হইব, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে না।
দেখি আমি মোবাইল থেকে দিয়ে দিতেছি আরেকটা। আমি একদম ওয়েট করছি, আসে নাই, পরে অন্য নাম্বার দিয়ে ট্রাই করছি। আমি মোবাইল থেকে অ্যাক্সেস দিয়ে দিতেছি। মোবাইল দিয়ে আসলে আমি ইউজ করি না, বুঝছো, তার জন্য মোবাইলে সব কিছু পাওয়া যায় না সহজে। মোবাইল দিয়ে আমি পারতেছি না। আচ্ছা, ওই যে ইয়ে দেখে না, ডাব্লিউ দেখে না, ডাব্লিউ ভি এফ, এরকম একটা ওয়ার্ড থাকে কিন্তু, খেয়াল করছেন আপনারা? ওইটা উঠাই দিন। এখান থেকে হ্যাঁ, ওখান থেকে উঠাই দিবেন ওটা। ওইটা ওই যে ইয়ে থেকে নিছি না। হ্যাঁ, ওই ফেক ইন্টারনেট থেকে যখন কোনো কিছু ইউজ করবেন তখন আপনারা ওই নামটা উঠাই দিবেন। মানে যেমন ডাব্লিউ উঠাই দিবেন, এফ থাকতে পারে, এফ থাকতে পারে, জেড থাকতে পারে, আই থাকতে পারে।
আচ্ছা, আমি এটাতে রিকোয়েস্ট অলরেডি পাঠাই দিছি, ঠিক আছে? রিকোয়েস্ট এই যে চলে আসছে অলরেডি। তো এখান থেকে আমি রিভিউ দিব, নেক্সট। তো আমরা এখন কি আছি, এই ফেসবুক পেজের অ্যাডমিন হিসাবে আমরা আছি। এটাকে আমরা একটা রিলোড দিই এখন আবার। রিলোড দেওয়ার পর আমি কি করবো এদিক বলছিলাম, নাম দিব পেজ চিনার জন্য, ঠিক আছে? দিলাম নাম। দেওয়ার পরে এখান থেকে কী করতে হবে, আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমরা স্পেশাল কোনো ক্যাটাগরি আমরা দিব না, বলে আমরা স্পেশাল কোনো ক্যাটাগরি না আমরা দিব না। স্পেশাল ক্যাটাগরি মানে কি, দেখেন, যারা ইলেকশন করে, পলিটিক্স করে, তারপর আপনার বাড়ি বিক্রি করে, লোন টোন যা আছে এগুলোর সার্ভিস আমরা দিতেছি। কি সার্ভিস? আমরা জাস্ট একটা, যারা পলিটিক্স করে তাদের ওইটা দিতে পারবে, তারা ওইটা দিতে পারবে, তারা ওইটা দেওয়া লাগবে। ওটা যদি না দেয় তাইলে তার এটা অ্যাকাউন্ট নষ্ট করে ফেলাই দেবে। তো আমরা কি করবো এখন, আচ্ছা ওইটার কাজ কি, যে পলিটিক্স জাস্ট ওটা সিলেক্ট করবে, ওইটা ফেসবুক ম্যানুয়ালি ওটা দেখেন কনফার্ম আইডি, তাদের কি কি লাগে, হ্যাঁ, এগুলো সব কিছু দিতে হইবে। তার যে হাউজিংয়ের জন্য কী কী লাগে, এমপ্লয়মেন্ট, এগুলোর জন্য কী কী লাগে, এগুলো আলাদা আলাদা ইয়ে আছে, এগুলো আমাদের দরকার নাই। যেহেতু আমরা কি করবো, এখান থেকে বাইং টাইপ আমরা যেটা আছে যেভাবে আছে ওইভাবে থাকবে। এখান থেকে আমরা লিড করলাম না, আমরা লিডের জন্য কাজ লিড রাখবো। আমরা রাখার পর এখান থেকে আমরা অন করে দেব ডেইলি বাজেট, মানে প্রতিদিন আপনি কত ডলার খরচ করতে চান। ডেইলি তোলা আমরা $2 বাংলাদেশের জন্য, বাইরের দেশের জন্য তারা $10 $20 দিবে প্রত্যেক দিন। বাংলাদেশের জন্য আমরা নর্মালি ধরলাম $2। এখান থেকে যেভাবে আছে বাই ডিফল্ট এইভাবে রাখবো আমরা। এটা মানে কি দেখেন, এটা মানে হলো কস্ট পার রেজাল্ট গোল, যতটা রেজাল্ট দেবে ততটা খরচ নিবে। আর এটা যদি দিয়ে দেন আপনি, আপনাকে ভালো রেজাল্ট একটা সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করবেন। এটা হলো আপনার রেজাল্ট দেওয়া অনুযায়ী খাইলে এটা নিয়ে যাবে, আর এটা আপনাকে খুব ভালো একটা সার্ভিস দিবে ওনাকে। তারপর এখান থেকে আমরা কিছু করতে হবে না, আপাতত যেভাবে সেভাবেই রাখবো। নেক্সটে যাওয়ার পর এখান থেকে আমরা আবার কী করবো, সেম নামটা দিব না, আমাদের যে পেজের নামটা আছে এই সেম নামটা আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমার মূল টার্গেট কি, আমরা আমাদের ক্লায়েন্টকে, সিলেট আইটি একাডেমি ক্লায়েন্টকে আমরা কী করি, আমরা আমাদের ডাটা নিব। ডাটা কি নিব, ওনার ফোন নাম্বার, নাম, ইমেল অ্যাড্রেস, বাসার লোকেশন। তো এখান থেকে আছে এইগুলোর জন্য ইজি আছে সব থেকে ইনস্ট্যান্ট ফর্ম, এটা নিতে পারবেন। ওয়েবসাইটে যদি আপনি ওনাকে নিয়ে যেতে চান ওয়েবসাইট দিতে পারবেন। যদি আপনি হোয়াটসঅ্যাপ চাই, যদি আপনি হোয়াটসঅ্যাপ না তাহলে হোয়াটসঅ্যাপ দিতে পারবেন। তাহলে আমরা কি করব, ইনস্ট্যান্ট ফর্মস দেওয়ার পরে আমরা এখান থেকে পেজের নামটা অটোমেটিক চলে আসছে না, সিলেক্ট করা লাগবে না। কিন্তু এখানে কি আছে, এখানে রেড কালার যদি থাকে, কি করতে পারবো না, আমরা এগ্রি দিতে পারবো না বা অ্যাড আমরা দিতে পারবো না। তার জন্য কি করতে হবে, যেহেতু এটা একটা আরেকজনের পার্সোনাল ডাটা আপনাকে দিতেছে ফেসবুক, পার্সোনাল ডাটা যেহেতু আপনাকে ফেসবুক দিতেছে, ওই ক্ষেত্রে আপনাকে ওনাদের যে টার্মস কন্ডিশনগুলো আছে এগুলোকে আপনাকে এগ্রি করতে হবে। এগুলোকে এগ্রি করার জন্য আপনাকে এখান থেকে ভিউ টার্মসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে আই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশনস, এগুলো আপনি দেওয়ার পর আপনার এটা অটো রিলোড হয়ে যাবে। আপনার এটা চলে গেছে না, চলে গেছে এখান থেকে। বুঝতেছেন আপনি, বুঝতেছেন না, বুঝতে বলবেন। তারপর এখান থেকে আপনাকে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিড আপনাকে দিবে।
এখান থেকে আপনাকে লিড একটা যেভাবে সেভাবে রাখবো আমরা। রাখার পর এখান থেকে আমরা বাজেট কত বলছিলাম, আপনি চাইলে আবার কি করতে পারবেন, চেঞ্জও করতে পারবেন। তারপর এখান থেকে স্টার্ট ডেট হলো আজকের ডেট, স্টার্ট করব। এন্ড ডেট আপনি চাইলে দিতে পারেন, কিন্তু আমি বলবো দিয়েন না, কারণ না দিলে কি হবে, ফেসবুকে আপনার এটা কবে আপনি শেষ করবেন এটা বলতেছে না, আপনাকে বেশি বেশি রেজাল্ট দেওয়ার ট্রাই করবেন। তারপরে আপনি এখান থেকে এগুলো কিছু করতে হবে না। তারপর এখান থেকে আপনাকে লোকেশন সিলেক্ট করতে হবে। লোকেশনের জন্য এডিট করবেন। ধরেন আমরা কি কি চাইতেছি, সিলেট আইটি একাডেমি কোন জায়গায় আছে, সিলেট আইটি একাডেমি হলো সিলেটে। সিলেটের বাইরের মানুষ দরকার আছে আমার, ঢাকার মানুষ দরকার আছে নাই। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল যেদিকে আছে মানুষ, এদিকের মানুষ আমার যেহেতু দরকার, আমার অফলাইনে ক্লাস করবে, তাদেরকে আমি টার্গেট করব। লোকেশন কী কী দিব আমরা তাইলে, আমার অফিস যেহেতু সিলেট, আমি চাইতেছি আমার অফলাইনের স্টুডেন্ট আমার, তাহলে ওই রকম স্টুডেন্টই আসো। তাহলে সিলেট, সিলেটের মানুষগুলো আছে এখানে 40 কিলোমিটার পর্যন্ত, এটা অ্যারাউন্ড হবে 40 কিলোমিটার থাকবে। এখানে আছে মৌলভীবাজার সিলেট ডিভিশন, দিয়ে দিলাম। এখন আমি কি দিব, এখানে আমি দিব হবিগঞ্জ। দিলাম আমি হবিগঞ্জ, তার মানে হবিগঞ্জ চলে আসছে। যদি আমি দিই সুনামগঞ্জ, ঠিক আছে, তাহলে আমার এই 4টা লোকেশনে মানুষ সিলেটে আসে, দিয়ে দিলাম টার্গেটেড ট্রাফিকের। তো মৌলভীবাজার দিয়ে দিলাম। আপনার কোথায়, সুনামগঞ্জ কোন জায়গায়, তো সুনামগঞ্জ দিয়ে দিলাম, শ্রীমঙ্গল দিলাম, তারপরে মৌলভীবাজার দিলাম। তারপর আমরা এখন কি করব, আমাদের যেহেতু ধরেন আমরা এখান থেকে ছোট্ট একটা জায়গা ধরিয়ে আমরা চাইতেছি এখান থেকে এই যে দিরাই, ধরেন আমরা দিরাই রাখতে চাইছি, এখান থেকে যদি আপনি ড্রপ ইন করেন, ড্রপ ইন করে আপনি এটা ডিরেক্ট বসে দিতে পারবেন, যেহেতু আমরা দিরাই থেকেও আসি। তো তারপরে আমরা এখানে কি করতে পারবো, আমরা এখান থেকে অডিয়েন্স সেভ করতে পারবো। আমরা অডিয়েন্স আগে ঠিক করি, এখান থেকে আমরা অডিয়েন্স সাজেশন অপশন যেটা আছে, এখান থেকে আমরা কি করব, কোন এজের মানুষ আমরা একটা দেখাবো, কোন এজের মানুষকে দেখাবো। আমরা প্রত্যেক সোশ্যাল মিডিয়ার নিয়ম হলো তার যদি 18 হয় তার বয়স, তাহলে সে কী করতে পারবে, অ্যাকাউন্ট খুলতে পারবে। তার মানে সর্বনিম্ন 18 আছে, এই 18 এবং উপরে আপনি আমাদের আইটি সেক্টরে ধরেন 60 পর্যন্ত মানুষের কি থাকে, একটা আগ্রহ থাকে, দিয়ে রাখলাম। জেন্ডার কি, ফিমেল মেল সব হবে। যদি মেয়েদের কালেকশন হয় তাহলে মেয়েদেরটা শুধুমাত্র আমরা কি করব, জেন্ডার ফিমেল দিয়ে রাখবো। যদি ছেলেদের প্রোডাক্ট হয় শুধু, তাহলে আমরা কিন্তু দুইটাই আমরা এখন রাখলাম। আপনি এখান থেকে এডিট করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি সেভ অডিয়েন্স করে দেন। এখান থেকে আপনি অডিয়েন্স নেম রাখবেন আপনার পেজের নামে, নাম সেভ করে দিবেন। এখন এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা অডিয়েন্স কি করব না, আমরা যে অডিয়েন্স এগুলা কিছু করতে হবে না। এখান থেকে আমরা আবার এডিটে যাই, এডিটে যাওয়ার পর লোকেশন দিলাম, এই স্টেজ সব কিছু দিলাম। এখানে কী ধরনের অডিয়েন্স লাগবে আমার, কাস্টম অডিয়েন্স, কাস্টম অডিয়েন্সে আমার কি কি অডিয়েন্স লাগবে,
যেমন ধরেন আচ্ছা ডিটেইল টার্গেটিং যেটা আছে এটাতে আমরা যাই। এখান থেকে যাওয়ার পরে আমরা যদি ব্রাউজিংয়ে যাই, আমরা বিহেভিয়ার যেটা আছে, আমার একটা যার কাছে যাবে তা সে অ্যাড দেখলে কেমন বিহেভ করে এটা যদি আমরা দেখি, ধরেন এই সকল মানুষ আমি চাইতেছি যারা ফেসবুকে টি শার্ট দেখলে তারা পারচেজ করে, বা যেটা নিয়ে সে মানুষের পেজে মেসেজ দেয় সেটা পারচেজ করে, ওই সকল মানুষকে ফেসবুক আলাদা করে রাখছে ভালো রেজাল্ট দেওয়ার জন্য আপনার এদের। যারা বোরকা নিয়ে কাজ করতেছে ফেসবুকে তাদেরকে আলাদা করে রাখছে, মানে এক কথা যারা কিনে তাদেরকে আলাদা সাইড করে রাখছে। এখন এখন এখান থেকে যদি আমরা বিহেভিয়ার্সে যাই, যাওয়ার পরে আমরা নিচে পাবো, আমরা এখান থেকে দেখি, আমরা সরাসরি এখান থেকে দেখি। এখান থেকে দেখা যাইতেছে না, এখান থেকে আমরা বিহেভিয়ার্সে গেলাম, এখান থেকে আমরা যাব সরাসরি পারচেজ বিহেভিয়ার যেটা আছে, যারা পারচেজ করে, এই যে এঙ্গেজ শপার যারা এঙ্গেজ করে শপিং এর জন্য, তাদেরকে আমি সিলেক্ট করলাম। তারপরে আমার দরকার হলো যারা ধরেন নতুন কম্পিউটার কিনবে যারা, তাদেরকে আমি করতেছি ফ্রিল্যান্সিং এর জন্য। কম্পিউটার কি এখানে কি আছে, যারা এমপ্লয়ি কম্পিউটারে চাকরি করে তারা না, যারা ইন্টারেস্ট কম্পিউটার নিয়ে এবং ইলেকট্রনিক্স নিয়ে। তারপরে হইতে পারে যারা ডিজিটাল মার্কেটিং ধরলাম, ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা ইন্টারেস্ট তারা দিলাম। তারপর হইতে পারে যারা অনলাইনে কি করে দেখি, অনলাইন মার্কেটিং, অনলাইন নিয়ে কম্পিউটারিং যারা ইন্টারেস্ট তাদেরকে আমি ইয়ে করলাম। ঠিক এরকম আপনারা কি করবেন, যারা টি শার্ট নিয়ে কাজ করে টি শার্ট দিবেন, ক্লথ দিবেন, ফ্যাশন দিবেন, দিতে পারবেন। তারপর আমরা দিতে পারি যে মার্কেটিং ইন্টারেস্ট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা কি করব, আমরা এখান থেকে আপডেট করব, আপডেট ডান। এখান থেকে আমরা এই টেমপ্লেট যেটা, এই যে আমরা কি করলাম অডিয়েন্সটা সিলেক্ট করলাম, এটা আমরা সেভ করে রাখছি অলরেডি, এবং এখান থেকে আমরা অন্য আরেকবার যে সময় আমরা অ্যাড করব তখন এটা আমরা আবার ইউজ করতে পারবো চাইলেই। তো এখান থেকে আমরা এখন কোন কোন জায়গায় আমরা আমাদের অ্যাডটা দেখাবো, কোন জায়গায় অ্যাড দেখাবো আমরা ম্যানুয়ালি কি করব, সিলেক্ট করে রাখবো যে ফেসবুক ইনস্টাগ্রাম দেখাবো নাকি আমি শুধু ফেসবুক আর অডিয়েন্স নেটওয়ার্কে দেখাবো। এখান থেকে কোন জায়গায় আমি রাখবো, ফেসবুক ফিড, প্রোফাইল ফিড, মার্কেট প্লেস, কোন জায়গায় রাখবো এটা পর্যন্ত এখানে বলা আছে। যদি চান আপনি ফেসবুকের সার্চে দেখাবেন না, বা ফেসবুকে স্টোরি আছে, ফেসবুক স্টোরিতে আমি দেখাবো না, এটা আপনি উঠে দিতে পারেন, বা দেখাবো ফেসবুক স্টোরিতে, হ্যাঁ এভাবে আপনি করতে পারেন। ফেসবুকের রিলসে দেখাবো না, এটা আপনি উঠে দিতে পারেন। সিমোর অপশনে যাই, এখান থেকে আপনি এই যে দেখেন স্ক্রিপ্টেবল অ্যাড আর ইনক্লুডেড, মানে যারা ভিডিও চলতেছে মধ্যে দিয়ে আপনার এটা আসবো, স্ক্রিপ্টে গিয়ে আপনার অ্যাডটা সরাই দিব, এরকমও আপনি করবেন। এটা অলরেডি কি করা আছে, অলরেডি চেক মারে দেওয়া আছে, এবং আমরা এখান থেকে ডিরেক্ট আর কোনো কাজ নাই, নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর কী করতে হবে, আমাদের নামটা আবার সেম কি করতে হবে, চেঞ্জ করে দিতে হবে নামটা। দেওয়ার পর ফেসবুক পেজটা ওকে আছে, এই পেজটাই, এবং আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে ধরুন সিঙ্গেল ইমেজ অর ভিডিও আমরা এখান থেকে
আমরা দেখেন কি করি। সিঙ্গেল আমরা এখান থেকে প্রথমেই যে কোনো একটা ভিডিও যাই হোক আমরা পোস্ট করে দেব। প্রথমে আমরা কই থেকে পোস্ট করব? ক্রিয়েটর স্টুডিও থেকে আমরা নরমালি একটা পোস্ট করব। আমি আমার একটা ভিডিও কি করলাম ধরেন ফেসবুক থেকে আমি ডাউনলোড করে নিলাম। ধরেন এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা আমি সেভ করে নেব। সিলেট আইটি ফেসবুকে ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি কি করব? ক্রিয়েটর স্টুডিও থেকে গিয়ে জাস্ট নরমালি পোস্ট করব। সিলেট আইটি একাডেমি থেকে আমি প্রীতম আছি আপনাদের সাথে। তো আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। যারা আপনারা নতুনরা আছেন, ফ্রিল্যান্সিং শিখবেন, আপনারা বিভিন্ন জায়গায় রিসার্চ করতেছেন কিন্তু বুঝতে পারতেছেন না আপনি কি স্কিল নিয়ে সামনের দিকে আপনি এগোবেন বা আপনি ফ্রিল্যান্সিং এর দিকে আপনি যাবেন। সো আমরা আপনাদের জন্য অ্যারেঞ্জ করছি প্রত্যেক মাসের তৃতীয় শনিবার আমরা আপনাদেরকে একটা ফ্রি সেমিনার দিব। এই ফ্রি সেমিনার ক্লাসে আপনারা টোটাল বিষয়গুলো বুঝতে পারবেন যে আপনি কি শিখলে আপনি আপনার লাইফে খুব ভালো করতে পারবেন। সিলেট আইটি একাডেমি থেকে আমি প্রীতম আছি আপনাদের সাথে। তো আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। যারা আপনারা নতুনরা আছেন, ফ্রিল্যান্সিং শিখবেন, আপনারা বিভিন্ন জায়গায় রিসার্চ করতেছেন কিন্তু বুঝতে পারতেছেন না আপনি কি স্কিল নিয়ে সামনের দিকে আপনি এগোবেন বা আপনি ফ্রিল্যান্সিং এর দিকে আপনি যাবেন। সো আমরা আপনাদের জন্য অ্যারেঞ্জ করছি প্রত্যেক মাসের সিলেট আইটি একাডেমি থেকে আমি প্রীতম আছি আপনাদের সাথে। তো আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। যারা আপনারা নতুনরা আছেন, ফ্রিল্যান্সিং শিখবেন, আপনারা বিভিন্ন জায়গায় রিসার্চ করতেছেন কিন্তু বুঝতে পারতেছেন না আপনি কি স্কিল নিয়ে সামনের দিকে আপনি এগোবেন বা আপনি ফ্রিল্যান্সিং এর দিকে আপনি যাবেন। সো আমরা আপনাদের জন্য অ্যারেঞ্জ করছি প্রত্যেক মাসের তৃতীয় শনিবার আমরা আপনাদেরকে একটা আচ্ছা প্রবলেম করতেছে, আমি নরমালি এখান থেকে পোস্ট দিয়ে দিই, তাড়াতাড়ি করে ফেলি। হ্যাঁ নরমালি আমি এখানে পোস্ট দিয়ে দেখাই দিই আপনাদের, আর ভিতর থেকে আপনারা এমনিতে নরমালি পোস্ট করবেন। পোস্ট করে দিলাম। ওকে, একটা রিলোড দিব আমি এখানে। পোস্টটা সামনে আসো, একটু টাইম দিব। প্রোফাইলে পোস্ট দিলে ওখানে চলে যাবে। দেখাই দিচ্ছি আমি। ওকে, আমার ভিডিও চলে আসছে। ভিডিওটা আমার কই আছে এখন?
ভিডিওটা হচ্ছে আমার পেজে আছে, পেজে জাস্ট আছে, কোনো কিছুই বাটন আমি অ্যাড করি নাই, বাটন কোনো কিছু অ্যাড করবেন না, ঠিক আছে? এখন কই আসলাম আমি অ্যাড ম্যানেজারে, এখান থেকে আমি কি করলাম, অ্যাড ম্যানেজার থেকে এখানে আমি এখানে আপনি অ্যাড ভিডিও দেন, অ্যাড ভিডিও না দিয়ে আপনি পোস্টটা চাইলে ধরাই দিতে পারবেন। ওই পোস্টটা ধরাই দিতে পারবো চাইলে, যাই হোক আমি এখান থেকে আবার আপলোড করে দিই, অনেক সময় ধরাই দেওয়া যায়। আপলোড করলাম ভিডিওটা, নেক্সটে দিব, ট্রিম করবো না, ক্রপ করবো না। প্রাইমারি টেক্সট কি হবে আমার, সিলেট আইটি একাডেমি থেকে আমি প্রীতম আছি আপনাদের সাথে। তো আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। যারা আপনারা নতুনরা আছেন ফ্রিল্যান্সিং, আমি এখানে দিয়ে দিলাম। আমার হেডিং যেটা হবে এটা হবে এটা, এবং ফুল ডেসক্রিপশন আর প্রাইমারি টেক্সট হবে সেম। এবং এখান থেকে আমরা কি দিব, বুক নাও, আমাদের সেমিনারের জন্য কি করবে সে, বুক নাও বা অ্যাপ্লাই নাও, যে কোনো একটা কি করতে পারি আমরা দিতে পারি। দিলাম আমি অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই নাও দেওয়ার পরে আমি কি করলাম, নেক্সট, তারপরে আবার ডান। এখানে আসছে আমার একটা ভিউ দেখাইতেছে, দেখানোর পরে আমি এখান থেকে ইনস্ট্যান্ট ফর্ম আমার ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট ফর্মে ক্লিক করব, করার পর এখান থেকে আমি কি করব, আমি একটা নাম দিব, আমার কি নাম হবে, পেজের নাম শিখবেন আপনারা বিভিন্ন জায়গায় রিসার্চ, পেজের নামে হবে, দিয়ে দিলাম পেজের নাম। ফাইল টাইপ, এখান থেকে বিভিন্ন ধরনের ফাইল টাইপ আছে, আমি ম্যানুয়ালি অপটিমাইজ করব। তারপর এখান থেকে আমি যেটা আছে এখান থেকে আমি এটা রাখলাম, এটা রাখার পর আমি এখান থেকে চাইলে আপনি এটা করতে পারেন, যে অ্যাপ্লিকেশন করবে সে তার ভেরিফাই পাঠাইয়া, মানে কোড পাঠাইয়া ভেরিফিকেশন করবে, এটাও চাইলে করতে পারবেন, এটা দরকার নাই, আমরা দিলাম না, ডিরেক্ট আমরা নেক্সট করব। এখান থেকে আপনি আপনার হেডলাইন দিবেন, আবার আপনার অ্যাডের হেডলাইন, অ্যাড যে করতেছেন এই অ্যাডের হেডলাইনটা হবে আমার অ্যাডের হেডলাইনটা হবে এটা। সিলেট আইটি একাডেমি থেকে আমি প্রীতম আছি আপনাদের সাথে। তো আজকে আমরা হেডলাইন এখানে থাকবে, এখানে প্যারাগ্রাফ আকারে আমি কিছু একটা দিব, যারা যারা ফ্রিল্যান্সিং শিখতে চান এরকম কিছু একটা দিব, ঠিক আছে? যেমন আমার বিস্তারিত যদি দিতে চাই, দিয়ে দিলাম, এখানে দিয়ে দেওয়ার পর নেক্সট। এখানে এসে আমাকে কোয়েকশন করতেছে, কি কি কোয়েকশন, ইমেইল, ফোন নাম্বার অপশনাল না, এটা আমরা কি করব, এটা আমরা লাগবেই, অপশনাল চাইলে অপশনাল সে ফিল আপ না করেও এটা গিয়ে করবে, তো আমার এটা অপশনাল না, লাগবেই। ইমেইল, ফুল নেম, আর হলো কি দিতে পারি আমরা এখান থেকে, তার সিটি নেম আমরা এখান থেকে অ্যাড করতে পারি। এইগুলা অ্যাড করার পর আপনি চাইলে এখান থেকে আরও কোয়েকশন অ্যাড করতে পারেন, মাল্টিপল শর্ট কোয়েকশন, তো দরকার নেই, আমরা এগুলো আপনারা নিজে একটু দেখেন। তো এখানে আসার পর, এইভাবে আসার পর আমরা নেক্সট করব, নেক্সট করার পর এখানে কি করব, এখানে আমরা একটা আমাদের যে ওয়েবসাইট থাকবে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব। এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা যেভাবে আছে ঠিক এইভাবে থাকবে, এবং আমরা নেক্সট করব, আবার নেক্সট। কোয়েকশনে কি আছে, এখানে কোয়েকশনটা অ্যাড করে নেই যেহেতু, আচ্ছা মেসেজ কিছু একটা দিই আমরা, এখানে মেসেজ কি দেওয়া যায়,
আমাদের এটা হলো খুব এখানে আমরা দিলাম রেজিস্ট্রেশন, দেওয়ার পরে আমরা কি করলাম নেক্সট, আবার নেক্সট। এবং এখান থেকে আমরা কি করতে হবে, আমাদেরকে ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। আচ্ছা, যখন সে ফাইল মানে জমা দিবে, জমা দেওয়ার পরে এখান থেকে আপনার যদি আপনি চান কল টু অ্যাকশন বাটন যেটা আছে, আপনি ধরেন আপনি চাইতেছেন ভিজিট ওয়েবসাইট, ভিজিট ওয়েবসাইট যদি আমরা দিই এবং এখানে যদি আমি গো টু ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিই আমাদের, সে ফাইল সাবমিট করার পরে চাইলে আমাদের কি করতে পারবে, আমাদের ফাইল সাবমিট করার পর কি করতে পারবে সে আমাদের এসিটা অন করে দেন, আপনি নিজে করতে পারবেন। তো ফাইল সাবমিট করার পর চাইলে সে আমাদের ওয়েবসাইটে যাইতে পারবে। থ্যাংক ইউ, ইউ আর অল সেট। তারপরে আমরা এখান থেকে দেখেন কানেক্ট উইথ লিডস ইন মেসেঞ্জার, এটা আমরা কি করব, এটা আমরা দিয়ে রাখবো। এটা আমরা দিয়ে রাখার পর দিয়ে রাখলে আমাদের মেসেঞ্জারেও কি আসবে, রেসপন্স আসবে। বা আমরা এখান থেকে এটা রাখলাম না, আমরা আগেরটাই রাখলাম, এটা রাখবো আমরা, এডিশনাল যেটা আছে এটা রাখবো। তারপরে এখান থেকে আমরা এখানে ডেসক্রিপশনে ওই যে নিচে আমরা কিছু দিতে পারবো, কি দিতে চাই আমরা, ধরেন স্থানটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন, ঠিক হয়ে যাবে। আমার অনেক কঠিন আছে এই ক্লাসটা। ক্রিয়েট ফর্মে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এটা অলরেডি অ্যাপ্লাই নাও বাটন চলে আসছে না, অ্যাপ্লাই নাও বাটন চলে আসছে। তো তারপরে আমরা এখান থেকে ফলো আপ উইথ লিড, আমরা এখান থেকে কি করতে পারি, এটা আমরা কি করলাম, এটা আমরা কি করে রাখলাম, এটা আমরা অ্যাপ্লাই করে রাখবো এইভাবে। তারপরে এখান থেকে আমাদেরকে এখানে আপনাদেরকে একটা শীট দিবে, শীটটা তো এখন আসতেছে না। একটা শীটের জন্য দেওয়ার জন্য বলবে, শীট দেওয়ার জন্য রেসপন্স শীট। এখানে ডিরেক্ট আপনাকে বলতেছে মেসেজ করে পাঠাই দিবে, ফলো আপ উইথ লিড, আপনাকে ডিরেক্ট মেসেজ করে পাঠাই দিবে বলতেছে। কিন্তু আমি চাইতেছি শীট দেওয়ার জন্য।
আচ্ছা ইনস্ট্যান্ট ফাইল থেকে সিএসভি ফাইলে ডাউনলোড করে দিবে আমাদেরকে বলতেছে এখানে। তো যাই হোক আমাদের এটা ডিরেক্ট মেসেজ যেটা আছে ফলো আপ করবো আমরা। ঠিক আছে ওকে, আমরা মেসেঞ্জারে মেসেজ করতে পারবো, এটা করতে পারবো, বা আপনাকে একটা ফাইল দিবে, ওনারা যে জিটগুলো করবে এগুলো একটা ফাইল দিবে পড়ে, তারপরে ডিরেক্ট আমরা এখানে কি করব, আর কোনো কাজ করতে হবে না আমাদের, ডিরেক্ট আমরা এখানে পাবলিশ করে দিলে আমাদের এটা অ্যাড রান হয়ে যাবে। একটু পরে অ্যাড রান হবে কিভাবে, প্রথমে দেখাবে প্রসেসিংয়ের পরে দেখাবে আপনার রিভিউ দেখে যদি আপনার এটা অ্যাক্টিভ দেখায় তাহলে অ্যাক্টিভ হয়েছে, যদি রিজেকশন দেখায় কিছু তাহলে রিজেক্ট হয়েছে। এটা ছিল আজকের ক্লাসের মেইন টপিক, অনেক লং, অনেক কঠিন, অনেক চাপ, এগুলো আপনাদেরকে শিখতে হবে আস্তে আস্তে প্র্যাকটিস করে। তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্তই রাখবো, আর আগামী ক্লাসে আপনারা নতুন আরেকটি টপিক যেটা হবে ফাইবার দেখাই দেবো।